শিক্ষার্থীরা যেহেতু ডাকসুটা চায় এবং তারাই মেইন সেফগার্ড, এখানে নিরাপত্তার কোনো ক্রাইসিস আমি দেখছি না। কেউ যদি নিরাপত্তা নষ্ট করতে চায় শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে বলে আমি বিশ্বাস করি, এবং শিক্ষার্থীরা অলরেডি করেছেও। ছাত্রলীগের মতো ভয়াবহ ফেসিবাদকে ক্যাম্পাস থেকে তাড়িয়েছে, পারবে যাচ্ছি। আর প্রার্থী কে হবে না হবে সেটা ওই যে বললাম, প্রার্থীরা প্রত্যাহার এবং প্রার্থীরা জমাদানের যে সময়, ওই সময়ের আগে বলা ডিফিকাল্ট হচ্ছে। আমরা টেবিল ওয়ার্ক করছি, ফিল্ড লেভেলে ওয়ার্ক করছি, একটা পর্যায়ে গিয়ে আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। এই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি যখন যারা ক্ষমতায় ছিল, সর্বশেষ আমরা দেখেছি যে লেজুর ভিত্তির রাজনীতির যে ভয়াবহ দানবীয় রূপ সেটা আমরা দেখেছি। সাদ্দাম ইনানদের কর্মকাণ্ড, ছাত্রলীগের কর্মকাণ্ড, সেটা আমরা আর কখনো চাই না যে এই দেশে ফিরে আসুক। আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয়ে অতি রাজনীতি না থাকুক, এটা একটা একাডেমিক এক্সেলেন্সির জায়গা হোক। বিশ্ববিদ্যালয়ের যে বেসিক সংকট এখন, খাবার, আবাসন, লাইব্রেরি, ট্রান্সপোর্টেশন, নিরাপত্তা, বহিরাগত, এই প্রবলেমগুলো সলভ হয়ে যাক। এবং এই বিশ্ববিদ্যালয়ে পলিসি মেকিং, বিশ্ববিদ্যালয়ে গবেষণা, এই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ, এই জায়গাগুলোর একটা প্রোডাকশনের একটা হাব হোক, আমরা সেটা চাই। পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা চাকরি পায় না এই বিশ্ববিদ্যালয়ের কেন? যে সিলেবাস, এই সিলেবাস ডেভেলপ করা হয় না। এখানে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের দরকার। তো ডাকসুটা হলে সবার যেটা আকাঙ্ক্ষার প্রতীক, যেটা সবার আশা আকাঙ্ক্ষা, ওটা প্রতিফলন করবে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, ওই অধিকারগুলো বাস্তবায়নের পক্ষে এই ডাকসুতে নির্বাচিত ছাত্র নেতারা কাজ করতে পারবে। যারা আসলে ছাত্রদের পক্ষে কাজ করবে, ছাত্রদের অধিকারগুলো নিয়ে কাজ করবে, ছাত্রদের যে সকল এক্সিস্টিং সমস্যা আছে এবং যে সকল সমস্যা উদ্ভূত হতে পারে, এই সকল সমস্যার সমাধানে যারা প্রশাসনের সাথে ডিল করতে পারবে, আমরা তাদেরকেই প্রার্থী হিসেবে প্রত্যাশা করছি।